আসসালামু আলাইকুম। পুষ্টির কথা প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। লাইক, কমেন্ট, শেয়ার সে তো চাই। আজকের বিষয় আলু। আলু বহুল প্রচলিত উদ্ভিজ্জ খাদ্য। এটি কন্দজাতীয় এক প্রকারের সবজি যা মাটির নিচে জন্মে। এর আদি উৎস ভারত, এশিয়া মহাদেশ, যেখান থেকে 1600 শতকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। উচ্চ পুষ্টিমান এবং সহজে ফলানো ও সংরক্ষণ করা যায় বলে এটি বিশ্বের সর্বাপেক্ষা প্রচলিত সবজিগুলির মধ্যে অন্যতম। এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তর খাদ্যশস্য। এর আগে রয়েছে যথাক্রমে ভুট্টা, গম এবং চাল। পৃথিবীর খাদ্য হিসেবে সর্বপ্রথম আলুর নিদর্শন ভারতে পাওয়া যায়। পালযুগের কবি সান্দাকর নন্দীর রামচরিতে বাহারি কন্দের উল্লেখ আছে। এই বারাহি কন্দ হল উচ্চমানের আলু। রতিকাস্ত ত্রিপাদী জানাচ্ছেন প্রাচীন বাংলা শিলা এবং তাম্রলিপিতে সমাজ ও সংস্কৃতি বইটিতে। আলু এবং আলুর গুণাগুণ। আলু একটি সুষম এবং পুষ্টিকর খাবার। প্রতি 100 গ্রাম আলুতে শর্করা আছে 19 গ্রাম, খাবার আঁশ 2.2 গ্রাম, উদ্ভিদ প্রোটিন 2 গ্রাম, খনিজ লবণ 0.25 গ্রাম, যার মধ্যে পটাশিয়াম লবণ 0.42 গ্রাম এবং ভিটামিন 0.02 গ্রাম। অপরদিকে 100 গ্রাম চালে 80 গ্রাম শর্করা, খাবার আঁশ 1.3 গ্রাম, উদ্ভিজ্জ প্রোটিন 7.13 গ্রাম, খনিজ লবণ 0.28 গ্রাম এবং ভিটামিন আছে মাত্র 0.002 গ্রাম। দেহকে শক্তিশালী করতে, বিশেষ করে প্লাহি আর পাকস্থলীর কর্মক্ষমতা বাড়াতে আলু বিশেষ কার্যকর। বৃক্কের কার্যক্ষমতা ঘাটতির সমস্যায় এই উদ্ভিদ কাজে লাগে। রাতকানা রোগের ক্ষেত্রে এর উপকারিতা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে রোগীকে প্রাণীর, বিশেষ করে খাসির কলিজার সাথে মিষ্টি আলু খাওয়াতে হয়। গ্রামে এমনকি শহরেও আগুনে পুড়িয়ে কিছুটা পোড়া পোড়া করে মিষ্টি আলু খাওয়ার প্রচলন আছে। এই পদ্ধতি সাধারণ সর্দি কাশি উপশমে কার্যকর। আলুতে রয়েছে শর্করা, আমিষ এবং কলয়েড পদার্থ, ভিটামিন বি আর সি, পটাশিয়াম আর সোলামিন। গোল আলুর উপকারিতা অনেকটা মিষ্টি আলুর মতোই, তবে কিছুটা কম। এটি প্লাহিয়া আর পাকস্থলীর দুর্বলতা দূর করার পাশাপাশি দেহের সাধারণ দুর্বলতা দূর করতে সহায়তা করে। অনেকেই ফ্রেঞ্চ ফ্রাই তরকারিতে রান্না করে কিংবা ভর্তা করে অনেকেই ফ্রেঞ্চ ফ্রাই এবং আলুর চিপস খেতে পছন্দ করেন, কিন্তু ফ্যাট থাকার কারণে এসব খাবারে যে শরীরের ক্ষতি হয় সেদিকে আমরা খেয়াল রাখি না। আলু সেদ্ধ করে, তরকারিতে রান্না করে কিংবা ভর্তা করে খাওয়া যায়। আলুতে ভিটামিন সি রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে শরীরের কোষের ক্ষতি পুষিয়ে নেয়। আলু পেটের সমস্যাও দূর করে। ত্বকের কোথাও পুড়ে গেলে কাঁচা আলু থেতলে পুড়ে যাওয়া জায়গায় লাগালে আরাম পাওয়া যায়। আলুতে ভিটামিন বি কমপ্লেক্স, অ্যামাইনো অ্যাসিড, ওমেগা 3 সহ নানা ধরনের ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, নিয়াসিন এবং ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স ভালো উৎস এই আলু। এসব উপাদান হৃদরোগ মোকাবেলায় সহায়তা করে এবং রক্তচাপ স্বাভাবিক রাখে। আলু কিডনিতে পাথর জমতে দেয় না। আলুতে ভিটামিন সি এবং বি কমপ্লেক্স ছাড়াও পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং ফসফরাস রয়েছে। এসব উপাদান আলুর ত্বকের জন্য উপকারী। ক্ষতিকর দিক আছে। আলুর ক্ষতিকর দিক হচ্ছে গ্যাস্ট্রিক। তাই যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে তাদের আলু পরিহার করা চলাই ভালো। আবারও সে আলু। সারা বিশ্বে খাদ্য হিসেবে আলুর ভূমিকা। জাতিসংঘ FAO এর রিপোর্ট মতে সারা পৃথিবীতে আলু উৎপাদন 2013 সালে ছিল 368 মিলিয়ন টন। একজন ব্যক্তি প্রতি বছর প্রায় 33 কেজি আলু খায়। গণচীন 88.9, ভারত 45.3, রাশিয়া
30.2, ইউক্রেন 22.3, যুক্তরাষ্ট্র 19.8, জার্মানি 9.7, বাংলাদেশ 8.6, ফ্রান্স 7, নেদারল্যান্ড 6.8, পোল্যান্ড 6.3। আলু একটি বহু বর্ষজীবী টিউবেরাস ফসল যা সোলেমেনিয়া গোত্রের অন্তর্ভুক্ত। আসলে এর খাওয়ার উপযোগী টিউবারের কারণে এটি আলু নামকরণ। আলুর ইংরেজি শব্দ পটেটো এসেছে স্প্যানিশ পাতাতা থেকে। বেল কামেদিয়া তথ্য অনুযায়ী স্পেনীয় শব্দটি তাইয়ানো শব্দ বাতাতা মিষ্টি আলু এবং কেচুয়া শব্দ পাপা আলু থেকে উদ্ভূত। পাতাতা বলতে প্রথম দিকে মূলত সাধারণ আলু অপেক্ষা মিষ্টি আলুকেই বেশি বোঝানো হতো, যদিও এই দুই ধরনের আলুর মধ্যে বাস্তবে কোনো মিল নেই। দুই ধরনের আলুর এই নাম সংকট অনেক দিন চলছে। 16 শতাব্দীতে ইংরেজ উদ্ভিদবিদ জন জেয়ার্ড যে আলুতে বোঝাতে বাস্টার্ড পটেটো বা ভার্জিনিয়া পটেটো নামক দুটি শব্দ ব্যবহার করতেন, তা এই নাম বিভ্রাট থেকে মুক্তির লক্ষ্যে। কিন্তু তিনিও মিষ্টি আলুকে সাধারণ আলুর বলেই অভিহিত করেন। যা হোক, বর্তমানে আলু এবং মিষ্টি আলু নিয়েও এই নাম বিভ্রাট সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আলু খেলেই হয়। আলুর উৎপত্তি ইতিহাস। আন্দেজ পার্বত্যাঞ্চলের আশেপাশের এলাকা আলু বেশ কিছু সংখ্যক প্রজাতির স্বাভাবিক উৎসস্থল। 400 বছরেরও বেশি পূর্বে 16 শতাব্দীর প্রথম দিকে স্পেনীয়রা যখন আন্দেজ পর্বত এলাকায় পৌঁছায়, তখন তা প্রথম ইউরোপীয়দের গোচরে আসে। তাদের হাত ধরেই পরবর্তীকালে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ধান, গম এবং ভুট্টার পর আজ এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তর ফসল। এর নির্দিষ্ট উৎপত্তি স্থল হিসেবে বিভিন্ন অঞ্চলের নাম উল্লেখ করা হলেও সম্প্রতি একটি গবেষণায় প্রমাণিত হয়েছে আলুর উৎপত্তিস্থল দক্ষিণ পেরু। পেরুর ইনকা সভ্যতার চাষের জমিতে আলু বলা হতো, সেখান থেকেই বাংলা আলু কথাটা এসেছে। যাই হোক, পেরুতে 7,000 থেকে 10,000 বছরের পুরনো স্যালমানিয়া ভার্সেকেল কমপ্লেক্স প্রজাতির আলুর অস্তিত্ব প্রমাণিত হয়েছে। 1845 সালেও যদিও ওমেসিটি ছত্রাক দ্বারা আলুর লেট ব্লাইস্ট রোগ দেখা যায়, যা পশ্চিম আয়ারল্যান্ডে ছড়িয়ে পড়ে, তারপরও আলু উৎপাদন থেমে থাকেনি। বর্তমানে সমগ্র বিশ্বে প্রতিটি মানুষ বছরে গড়ে 33 কেজি আলু ভক্ষণ করে থাকে এবং এককভাবে চীন এবং ভারত সর্বাধিক আলু উৎপাদন করে থাকে। তবে বিশ্বের সমস্ত অঞ্চলেই বর্তমানে কম বেশি আলুর জন্মে। আজকে আলু পর্ব এই পর্যন্তই। আবারও বলছি, যাদের গ্যাস্ট্রিক আলসার আছে তারা আলু পরিহার করুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবার মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।